কি দিয়ে মাপে? আল্লাহ দিয়া। দাড়িপাল্লা ছাড়া কিছু মাপে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন। বিচার করবেন কিনা? কি ধারণা আপনাদের? মানুষের বিচার হবে। এই জন্যই বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার দিবস আছে একটা, আছে না নাই? সবার বিচার হবে। ভালো করলে ভালো পাওয়া যাবে, খারাপ করলে খারাপ পাওয়া যাবে। এই যে বিচার যে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ চাইলে প্রত্যেকটা মানুষকে যেভাবে ইচ্ছা আল্লাহ সেভাবে একজনকে শাস্তি আর একজনকে পুরস্কার দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে, কিন্তু আল্লাহ সেটা করবেন না। বরং আল্লাহ প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দোনোটাকে যাচাই করে যার ভালো বেশি তাকে পুরস্কার দিবেন, যার মন্দ বেশি তাকে সাজা দিবেন। এখন কার ভালো বেশি কার মন্দ বেশি এটা কিভাবে যাচাই করবেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক ভাবে যাচাই করবেন। তার মধ্যে একটা হলো যে আল্লাহ মানুষের ভালো আমল এবং মন্দ আমল এই দুটোটাকে আল্লাহ পরিমাপ করবেন। কি করবেন? পরিমাপ বুঝেন? মানে মাপবেন। মাপা আছে না? কি দিয়ে মাপে? আল্লাহ দিয়া। দাড়িপাল্লা ছাড়া কিছু মাপে না। আপনাদের এলাকায় রড মাপে কি দিয়ে? দাড়িপাল্লা দিয়া? স্কেল দিয়ে কি মাপে? রড মাপে। কেরোসিন তেল কি দিয়ে মাপে? দাড়িপাল্লা দিয়া? কি দিয়ে মাপে? লিটার দিয়ে মাপে। বিভিন্ন জিনিস দিয়ে মাপে। সবকিছু দাড়িপাল্লা দিয়ে মাপে না। আর এখন তো বাজার ঘাটে দাড়িপাল্লা খুঁজেই পাওয়া যায় না। দাড়িপাল্লা আছে? মানুষের চাইলে এখন দাড়িপাল্লা দিয়ে মাপে না। কি দিয়ে মাপে? এই যে একটা মেশিন থাকে, এটা কি বলে? মিটার বলে। ডিজিটাল মিটার। এই ডিজিটাল মিটার দিয়ে তো মাপে। তো এরকম প্রত্যেকটা জিনিস এরকম মাপা হয়, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভালো মন্দ আমল এটাকেও মাপার একটা ব্যবস্থা আল্লাহ পাক করবেন। একটা ভালো মন্দ মাপার কি করবেন? ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এখন এটাই হলো মূল বিষয় যে আল্লাহ বান্দার মানুষের ভালো মন্দ আমলকে মাপার ব্যবস্থা করবেন। এখন দুনিয়াতে কিছু মানুষ আছে, আমাদের পুরান ঢাকা কয় হ্যাকরা। আপনাদের এলাকা কি বলে? হ্যাকরা বুঝেন? গাউরা। এটা কি বলেন আপনারা? হ্যাকরা বলেন না? গাউরা বলে। আর পুরান ঢাকার ভাষায় কি বলে? হ্যাকরা। হ্যাকরামি করে। হ্যাকরামি, গাউরামি। কি গাউরামি করে? বলে যে মানুষের আমল আবার মাপে কেমনে? আমল ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এটারে আবার মাপবে কেমনে? রোজা রাখলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রয়েছি, এটার নাম রোজা। এটাকে আবার মাপবে কেমনে আল্লাহ? এইরকম নানা রকম হ্যাকরামি করে, গাউরামি করে কিছু মানুষ এটাকে অস্বীকার করতে চায় যে না, এই মাপামাপি বলতে কিছু নাই। আমি একটা মুখ দিয়ে কথা বললাম, কথা এটা একটা কথা হয়ে গেল, এটা আবার এটাকে ধরে কেমনে, মাপে কেমনে? আমি জিকির করলাম, আল্লাহ আল্লাহ বললাম, অথবা কেউ একজন কাউকে একটা গালি দিল, মিথ্যা কথা বললো, আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিল, আরেকজনের নামে গীবত শিকায়াত করলো, এগুলো গুনাহ হয় না? মিথ্যা কথা বললে সওয়াব হয় না গুনাহ হয়? আরেকজনের গীবত করলে সওয়াব হয় না গুনাহ হয়? আরেকজনের উপর মিথ্যা অপবাদ দিলে পাপ হয় না নাকি হয়? পাপ হয়। তাহলে এগুলো তো মাপা হবে। তুমি কতগুলো মিথ্যা কথা বলছো, এই মিথ্যা কথাগুলো বলার পরে তোমার কতগুলো পাপ হয়েছে এগুলো মেপে বের করা হবে। তুমি কতজন মানুষের বিরুদ্ধে বদনাম করছো খামাখা, এগুলো তো গণা হবে এবং মাপা হবে। মাপার পরে তোমার এই বদনামের কতগুলো গুনাহ হয়েছে সেই গুনাহ তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দার মুখের কথা, বান্দার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কাজ
এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাপ করবেন। কিন্তু ওই যে বললাম দুনিয়াতে কিছু মানুষ আছে কি বললাম, ঠেকরা আছে, কিছু মানুষ ঠেটা আছে, গৌরামি করে, তারা মানতে চায় না। তারা বলে যে এটা মাপে কেমনে, আমার বান্দার কথা মাপে কেমনে, কথার মধ্যে আবার আমলের মধ্যে ওজন হয় কেমনে, কথার মধ্যে ওয়েট হয় কেমনে। তো মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটা প্রমাণ করছেন এখানে যে না, বান্দার আমল খারাপ হোক ভালো হোক, বান্দার কথা পাপ হোক নেকি হোক, এটা ওজন করা যাবে, এটা মাপা যাবে। কিভাবে প্রমাণ করছেন? যুক্তি দিয়ে প্রমাণ করছেন না, কোন যুক্তি দিয়ে প্রমাণ করেন নাই। যুক্তি দিয়ে কেন প্রমাণ করেন নাই? কারণ যুক্তি এমন একটা জিনিস, আমাদের বাংলা ভাষায় বলে যে শাখের করা। শাখের করা বুঝেন? আপনার সব বোবা মানুষ নাকি রে ভাই? শাখের করা বুঝেন? কারে কয়? হ্যাঁ, শাখের করা তুই যে এখন তো বড় বড় গাছের গুল আছে না, ইয়া বিরাট, এখন তো এগুলো মেশিন দিয়ে কাটে, এক সময় তো এত মেশিন ছিল না। এই বড় বড় গুলগুলোর উপরের দিকে উঠায়, তারপরে মাথার উপরে উঠে একজন, নিচে একজন, বড় করাত আছে, এগুলোকে কি বলে, সমিলে। এই করাত দিয়ে এইভাবে কাটে। এটা উপরের দিকে টানলেও কাটে, নিচের দিকে টানলেও কাটে, যাইতেও কাটে, আইতেও কাটে। এটারে বলে কি? শাখের করা। তো যুক্তি হলো এরকম শাখের করাতের মতো, এটা যাইতেও কাটবে আবার আইতেও কাটবে। আরো সহজ ভাষায় বুঝলে দোমুখা সাপ বুঝেন? কারে কয়? দুই দিকে মুখ আছে, ওদিকে দেখলে মুখ ওদিকে, এদিকে দেখলে মুখ এদিকে। ওদিকে মুখের দিকে দেখলে মনে করবেন ল্যাঞ্জা ওদিকে, এই মুখের দিকে দেখলে মনে করবেন ল্যাঞ্জা ওদিকে। তো যুক্তি হলো এরকম জিনিস, লজিক হলো এরকম জিনিস, যেটা দোমুখা সাপের মতো, এর কোনো আগা মাথা নাই, এর ল্যাঞ্জা কোন দিকে মাথা কোন দিকে কেউ বুঝে পারবে না। তো যারা যুক্তির পিছনে পড়ে, তারা এরকম জীবনের শেষ মুহূর্তে তারা যুক্তির পিছনে পড়তে পড়তে এমন একটা তারা কানা ধান্দার মধ্যে পড়ে, আমাদের পুরান ঢাকায় বলে কানাওলা। কানাওলা বুঝেন? কারে কয়? মানে খালি ঘুরতেছে, রাস্তা চিনে না। তো যারা এরকম যুক্তির পিছনে পড়ে, শেষ পর্যন্ত কানাওলার কাছে ধরা খায়। এটার বাস্তব কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যুক্তির ধার ধারেন নাই, যুক্তির পিছনে পড়েন নাই। যুক্তির পিছনে পড়লে শেষ পর্যন্ত পরিণামটা কি হয়? বরং যুক্তিকে বাদ দিয়ে যেই জিনিসকে অনুসরণ করতে হবে মুমিনকে, সেটা হলো কোরআন এবং হাদিস। কিসের পিছনে পড়তে হবে? কোরআন এবং হাদিসের অনুসরণ করবেন, আপনি সঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন। কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে পড়বেন, কানাওয়ালার মতো ঘুরতে থাকবেন, বাড়ি খুঁজে পাবেন না। বাড়ির আশপাশ দিয়ে খালি ঘুরতে থাকবেন, কিন্তু বাড়ির গেট খুঁজে পাবেন না। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি একটা গল্প বলতেন এই যুক্তির অসারতা প্রমাণ করার জন্য, যে এক বেটা তার পোলারে নিয়ে বাজারে যেতেছে। কি জন্য? গাদা বেচবে। কি বেচবে? গাদা বুঝেন না? এখন তো আমাদের দেশে গাদার প্রচলন নাই। গাধা এটা একটা মানুষ এই প্রাণীটাকে পালে, এটা বোঝা বহন করার কাজ দেয়, এটা বাহন। গাধা একটা হলো বাহন। তো গাধা বিক্রি করার জন্য বাড়ি থেকে বাজারের দিকে রওনা হয়েছে। তো গাধা যেহেতু একটা বাহন, তো সেই গাধার পিঠে সওয়ার হয়ে পড়ছে, আর ছোট পোলাটা পিছে পিছে হাইটা হাইটা আসতেছে। কিছুদূর চলার পরে রাস্তায় একদল মানুষের সাথে দেখা। এরা দেখো কিরকম নির্দয় বাপ, ছোট পোলাটারে আটায় নিতেছে, আর বুঝলা দামড়া বেটা গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। লোকটা কথাটা শুনে কয়, কথাটা তো খারাপ কয় নাই, যুক্তি আছে কথার পিছনে।
তো লোকটা নিজে নামলো, পোলারে গেলে আইছি গাদার পিঠে সরা। এখন পোলায় গাদার পিঠে আরোহণ করে যায়, বাপ পিছে পিছে হেঁটে যায়। কিছু দূর যাইতে 2 নম্বর আরেক দল মানুষের সাথে দেখা। এলাকা দেখ কিরম বেদবের বেদব পোলাটা নিজের বাপ পিছনে হেঁটে যেতেছে, আর পোলা হইয়া গাদার পিঠে সরা হয়ে যেতেছে। আর বাপটাও কিরকম পোলারে আদব কায়দা শিখায় নাই। লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে। তো পরে কি করবে, বাপ বেটা দুজন গাদার পিঠে সওয়ার হয়ে গেছে। ছোট একটা গাদা, বাপ বেটা দুইজনের পিছে সওয়ার হয়ে যেতেছে। কিছু দূর যাওয়ার পরে 3 নম্বর গ্রুপের সাথে দেখা। দেখ রে ভাই রে ভাই, কিরকম নির্দয় পাষণ্ড মানুষ, একটা ছোট্ট গাদা অবলা প্রাণী, বাপ বেটা বাপ পুতে দুইজনের পিঠে আরোহণ করে পড়ছে। দয়া মায়া বলতে কিছুই নাই। লোকটা বললো কথার মধ্যে যুক্তি আছে। কি করবে এখন, বাপ বেটা দুজন নামছে, কারোরই সর হওয়ার দরকার নাই, চল দুজন হাইটে যায়, গাদাও হাইটে যায়। চলতেছে, এবার 4 নম্বর গ্রুপের সাথে দেখা। এরা তাকায় দেখা কয়, দেখ 3টা গাদা হাইটে যায়। 3টা গাদা হলো কেমনে, একটা তো অরিজিনাল গাদা, আর বাকি 2টা হলো দোপায়া গাদা। দোপায়া গাদা হলো কেমনে, কয় যে ভাই তোমারে আল্লাহ একটা বাহন দিছে, মানে আগের যুগে গাদা যেরকম, এখন ধরে নেন একটা হোন্ডা। এটা কি আছে, হোন্ডা মোটর সাইকেল। আর মোটর সাইকেলের ইঞ্জিন ঠিক আছে, তেল ঠিক আছে, সবই আছে, কিন্তু আপনি মোটর সাইকেলে চড়েন না। কি করেন, সারাদিন মোটর সাইকেল ধাক্কায় নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান। আপনি কি করবো, আপনার গাদা ছাড়া আর কিছু করবো? গাদা তুই যদি মোটর সাইকেলে না উঠবি তো মোটর সাইকেল কিনছস কে তুই? কথা ঠিক কিনা? তোর যেহেতু মোটর সাইকেল আছে, তো তুই পায়ে হাঁটবি কেন? মোটর সাইকেলের চাক্কা ঘুরতেছে, তো তুই হাঁটবি কেন? তুই মোটর সাইকেলের উপরে উঠে বয়। আর তোর যেহেতু গাদা আছে, হয় তুই আরোহণ কর পিঠে, না তোর পোলারে আরোহণ কর। এটা কিরকম হলো যে গাদাও হেঁটে যেতেছে, তোরাও হেঁটে যেতেছিস, তো তোরা তো গাদা না হলে হেঁটে যাবি কেন? বাপে চিন্তা করে যে কথার মধ্যে কি আছে, যুক্তি আছে। এখন তো মাথা গুলে গেছে, করবো কি এখন? আরে কানাওয়ালায় ধরছে। আমি প্রথমে একলা শহর হইলাম নির্দয় বাপ, পোলারে শহর করাইলাম, হইলো বেয়াদব পোলা। দুইজনে একসাথে আরোহণ করলাম, দুজন হইলাম পাষণ্ড। দুজন গাদার থেকে নাইমা শেষ পর্যন্ত হয়ে গেলাম কি 3 গাদা। এখন লোকটা করলো, এই গাদাটা লগে থাকলেই ঝামেলা, গাদাটা লগে থাকলেই ছেড়ে দিছে। মেজাজ খারাপ হয়ে গাদাটা ছেড়ে দিছে। গাদা তো খারাপ হয়ে নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন বাপ বেটা দুজন বাড়ি থেকে রওনা হয়েছিল, গাদা বেচবে বাজারে গিয়ে। অর্ধেক রাস্তায় গিয়ে এই কাহিনী। এখন তো আর গাদাও নাই, গাদা বেচবে আর কি, খালি হাতে বাপ বেটা দুজন বাড়িতে ফিরে আসছে। কারণ বাড়িয়ালি অপেক্ষা করতেছে যে গাদাটা বেচবে 10-12 হাজার টাকা। এই টাকাটা দিয়ে তার বিশাল প্ল্যান, অনেক কিছু কিনবে, এটা বানাবে, ওটা বানাবে, এই খাওয়াবে, দাওয়াত খাওয়াবে, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে বাড়িতে বাড়িয়ালি পয়সা দিয়েছে। এখন যখন তারা বাড়িতে ফিরছে, জিজ্ঞেস করছে গাদায় কয় টাকা বিক্রি হয়েছে, টাকা কই? কি বলবে? বাপ পোলার দিকে চায়, পোলা বাপের দিকে চায়। কিছুক্ষণ পরে পোলায় কয়, মা গাদা তো বাপে বেঁচে নেই। গাদা বেঁচে নিতে গাদা কই? তোরা তো খালি হাতে আইসস। কয় গাদা তো বেচতে পারি নাই। এই যুক্তির পাল্লায় পরে বাপে তো গাদা ছেড়ে দিছে। আর এই গাদা নাচতে নাচতে জঙ্গলে গেছে গিয়া। এই কথা শুই না বাড়িয়ালি ঝাঁটা ছিলেন, ঝাড়ু কয়, ঝাঁটা কয়। ঘরের ভিতর থেকে ঝাঁটা নিয়ে আসছে। বলছে বাপ বেটা দুজন জঙ্গলে যায়, গাদা খুঁজা বাইর করে সেটা বাজারে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে আসবা। এর আগে যদি বাড়িতে আসছো, ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে না। মুহতারাম হাজিরিন, এটা একটা রূপক গল্প। সত্যিকার অর্থেই যারা কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে এইভাবে ছুটতে থাকে, যুক্তির পিছনে কখনো এই যুক্তি, কখনো ওই যুক্তি, কখনো 3 নম্বর যুক্তি, কখনো 4 নম্বর যুক্তি,
যুক্তির পিছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত নিজের গন্তব্য হারাবে, শেষে নিজের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের কাছে তিনি এই মেসেজটা দিয়েছেন। বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে আল্লাহ কিয়ামতের দিন মানুষের আমলকে মাপার জন্য ইনসাফের একটা পরিমাপ যন্ত্র আল্লাহ সাব্যস্ত করবেন। আল্লাহ বলেছেন যে এমন ইনসাফের সাথে আল্লাহ পাক বান্দার আমল মাপবেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন মানুষ বিন্দু মাত্র অন্যায় এবং জুলুমের শিকার হবে না, কারোর সাথে বিন্দু মাত্র অন্যায় করা হবে না, ঠকানো হবে না। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ বলেন যে কোন বান্দার আমল যদি সরিষার দানা পরিমাণও হয়, আমি আল্লাহ ওই ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলটাকেও উপস্থিত করব এবং সেটাকে আমি পরিমাপের মধ্যে, ওজনের মধ্যে সেটাকেও আমি শামিল করে যার যার পাওনা পয়সা পয়সা করে আমি আল্লাহ প্রত্যেককে হিসাব বুঝিয়ে দেব। ওয়াকাফা বিনা হাসিবিন। হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছোট বড় আমল মেপে মেপে ওজন করে করে প্রত্যেকের পাওনা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য এই যে বিশাল কর্মযজ্ঞ, আল্লাহ বলেন এই এত বড় কাজ করার জন্য আমার কোন কন্ট্রাক্টরের দরকার নাই, হেল্পারের দরকার নাই, সহযোগীর দরকার নাই, আমার কারো কোনো হেল্প এবং সহযোগিতার প্রয়োজন নাই। এই সমস্ত কাজ করার জন্য আমি আল্লাহ এবং আমার কুদরত একাই যথেষ্ট।